السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد. কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব সূরাতুল বাকারার 16 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতগুলোর শাব্দিক অনুবাদ, সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার 16 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত এই 5 আয়াতে আল্লাহ তাআলা কাফির মুশরিকদের চরিত্রের কথা তুলে ধরেছেন এবং তাদের কপটতা, তাদের বিভ্রান্তির কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। উলাইকা আল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বলেন যে যারা কাফির, যারা মুনাফিক, তারা হেদায়েতের পরিবর্তে গুমরাহি কিনে নিয়েছে, তারপরে তাদের সেই ব্যবসা লাভজনক হয়নি। উলাইকা, তারা হচ্ছে ওই সকল লোক, আল্লাযীনা, যারা ইশতারাউদ-দালালাতা, যারা কিনে নিয়েছে গুমরাহিকে, যারা বিভ্রান্তি, যারা পথভ্রষ্টতা ক্রয় করে নিয়েছে, বিল হুদা, হেদায়েতের মাধ্যমে, হেদায়েতের বদৌলতে, হেদায়েতের পরিবর্তে, ফামা রাবিহাত, এরপরে লাভজনক হয়নি, লাভবান হয়নি, তিজারাতুহুম, তাদের সেই ব্যবসা, তাদের সেই ক্রয় বিক্রয়, সেটাতে তারা লাভবান হতে পারেনি। ওয়া মা কানু মুহতাদিন, এবং তারা হেদায়েত প্রাপ্ত হয়নি। আল্লাহ তাআলা এই আয়াতে কাফিরদের, মুনাফিকদের চরিত্রের কথা বলতেছেন যে তাদের সামনে হেদায়েত ছিল, আল্লাহ রাসূল তাদেরকে হেদায়েতের কথা বলেছিলেন, ইসলামের কথা তাদেরকে বলেছিলেন, কিন্তু তারা ইসলাম গ্রহণ করেনি। তারা ইসলামের পরিবর্তে তারা গুমরাহি কিনে নিয়েছে, গুমরাহিটাকে তারা বাছাই করে নিয়েছে। এরপরে তাদের জন্য এটা, তাদের এই কাজটা তাদের জন্য কোনোভাবেই ফলদায়ক হয়নি, সুফল বয়ে এনেনি। আর এরা হেদায়েতের পথে আসেনি, এরা ইসলামের পথে আসেওনি। এরপরে আয়াতে আল্লাহ বলেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম وتركهم في ظلمات لا يبصرون। আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে নাকি আগুন জ্বালালো। মাসালুহুম, তাদের দৃষ্টান্ত হচ্ছে যারা ঈমান আনেনি, আল্লাহ ওতে বিশ্বাস করেনি, পরকালে বিশ্বাস করেনি, তাদের দৃষ্টান্ত হচ্ছে, তাদের উপমা হচ্ছে ওই লোকটার মতো, কামাসালি আল্লাযী ইস্তাওকাদা নারা, যে নাকি আগুন জ্বালালো।
ফালাম্মা এরপরে যখন আদাআত আলোকিত হয়ে গেল, হাওলাহু তার চতুর্দিক, যে আগুন জ্বালালো আর আগুন জ্বালানোর কারণে তার চারপাশ আলোকিত হয়ে গেল, যাহাবাল্লাহু বিনুরিহিম এরপরে আল্লাহ তাআলা তার সেই আলোকে ছিনিয়ে নিয়ে গেলেন, ওয়া তারাকাহুম তাদের সেই আলোকে আল্লাহ ছিনিয়ে নিয়ে গেলেন, ওয়া তারাকাহুম আর তাদেরকে ছেড়ে দিলেন, ফি যুলুমাতিন অন্ধকারের মাঝে, লা ইউবসিরুন যার কারণে তারা কিছুই দেখতে পাচ্ছে না। আল্লাহ তাআলা এই আয়াতে সেই কাফিরদের কথাই বলতেছে, সেই মুনাফিকদের কথা বলতেছে যে এদের কাছে নবী রাসূল এসেছিল, কোরআন আল্লাহ তাআলা এদেরকে দান করেছে, এদের সামনে ছিল, কিন্তু কোরআনের মতো নূর তারা পাওয়ার পরেও তারা কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে পারেনি। অর্থাৎ ওই লোকটার মতো যে নাকি আগুন জ্বালালো, চারদিক আলোকিত হলো, কিন্তু সে নিজে আলোটা পেল না, সে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। আর কাফেরদের দৃষ্টান্তই হচ্ছে সেরকম, যে তাদের কাছে কোরআন এসেছে, নবী রাসূল এসেছে, কিন্তু তারা নবী রাসূল থেকে হেদায়েত গ্রহণ করে তারা ধন্য হতে পারেনি, তারা লাভবান হতে পারেনি। যখন নবী রাসূল আসলো তারা নবী রাসূলদের কথা মেনে নেয়নি, তখন তারা গুমরাহির মাঝেই নিমজ্জিত হয়ে গেল, যার কারণে তারা হেদায়েতের পথ আর পায়নি। লা ইউবসিরুন তারা হেদায়েতের পথ আর পাচ্ছে না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলেন এরা হচ্ছে বধির, এরা কানে শোনে না। বুকমুন এরা হচ্ছে বোবা, উমিয়ুন এরা হচ্ছে অন্ধ, ফাহুম লা ইয়ারজিউন এরা আর ইসলামের দিকে ফিরে আসবে না। আল্লাহ তাআলা এদেরকে বলতেছেন যে এরা শুনেও না শোনার মতো রয়েছে, ইসলামের কথা কোরআনের কথা শুনেও এরা সেটা গ্রহণ করছে না, এরা না শোনার মতোই রয়েছে। বুকমুন এরা বোবা, এরা নিজেরাও ইসলাম গ্রহণ করছে না এবং অন্যকেও ইসলামের কথা বলতেছে না। ফাহুম লা উমিয়ুন এরা হচ্ছে অন্ধ, অর্থাৎ এরা কোরআনের বাণী দেখেও, নবী রাসূলদেরকে দেখেও, কোরআনকে দেখেও এরা না দেখার মতোই রয়েছে। লা ইয়ারজিউন আল্লাহ বলেন এরা ইসলামের দিকে আর কখনো ফিরে আসবে না। এদের উপর আল্লাহ তাআলা কুফরি যেটা বদ্ধমূল করে দিয়েছেন এদের অন্তরের মাঝে, অর্থাৎ কুফরির রোগ, নিফাকির রোগ এদের অন্তরটাকে অন্ধকার করে দিয়েছে, যার কারণে এরা সত্য গ্রহণে আগ্রহী নয়, সত্য উপলব্ধি করতে পারছে না এরা। এরপরে আয়াতে আল্লাহ বলেন আও কাসাইয়িবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'ahum ফী আযানিহিম মিনাস সাওয়া'iqি হাদারাল মাউত ওয়াল্লাহু মুহীতুন বিল কাফিরিন। আল্লাহ বলেন এদের দৃষ্টান্ত, কাফিরদের আরেকটা দৃষ্টান্ত হচ্ছে এরকম, যে এমন ব্যক্তির মতো যে নাকি প্রবল বৃষ্টির সময়, বজ্রপাতের সময়, অন্ধকার রজনী, খুব বৃষ্টি, বিজলি চমকাচ্ছে, ঠাঠা পড়ছে, এরকম অবস্থাতে যে ব্যক্তি নাকি পথ চলতেছে, রাতের অন্ধকারে যে ব্যক্তি পথ চলতেছে এবং বজ্রপাতের কারণে মৃত্যুর ভয়ে কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা কাফিরদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। আও অথবা কাসাইয়িবিন ওই ব্যক্তির মতো যে নাকি পথ চলতেছে, কাসাইয়িবিন মিনাস সামাই যখন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে, বজ্র চমকাচ্ছে,
ফিহি যুলুমাত, যাতে রয়েছে অন্ধকার, অর্থাৎ অন্ধকার রাত্রে, অন্ধকারের ভিতরে। ওয়ারাদুন ওয়া বারকুন, যাতে রয়েছে বজ্র ধ্বনি, বিজলি। ইয়াজআলুনা, তারা প্রবেশ করায় আসওয়াবিআহুম, তাদের আঙ্গুলগুলোকে, ফি আযানিহিম, তাদের কানে। তারা তাদের কর্ণকুহরে, কানের ছিদ্রের মাঝে আঙ্গুল প্রবেশ করিয়ে দেয়। কি জন্য? মিনাস সাওয়াকি, বজ্রপাতের কারণে, হাজারাল মাউত, মৃত্যুর ভয়ে। আল্লাহ বলেন এরা হচ্ছে ওই সকল লোকদের মতোই যারা নাকি অন্ধকার রাতে এরকম বজ্রপাতের মাঝে পথ চলতেছে, মুষলধারে যখন বৃষ্টি হচ্ছে, আর বজ্রপাতের কারণে মৃত্যুর ভয়ে কানের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলেন ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আর এই কাফিরদেরকে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে রেখেছে। এরা আল্লাহর আযাব থেকে বেরিয়ে যেতে পারবে না, আল্লাহর ধরা থেকে এরা বাঁচতে পারবে না। এরপরে আয়াত আল্লাহ বলেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ইয়াকাদুল বারকু, কাফিরদের সেই ব্যক্তির কথা আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়াকাদুল বারকু, বজ্রপাত তাদের দৃষ্টিশক্তিকে কেড়ে নেওয়ার উপক্রম হয়ে গেল। বজ্র তাদের দৃষ্টিশক্তিকে কেড়ে নিয়ে যাবে, ছিনিয়ে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা হয়ে গেল। কুল্লামা আদাআ লাহুম, যখন তারা বিজলির কারণে কিছু পর্দা দেখে, তাদের চারদিক আলোকিত হয়ে যায়, মাশাউ ফীহি, তখন তারা কিছুক্ষণ হাঁটে। ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু, আর যখন তাদের চতুর্দিক অন্ধকার হয়ে যায়, কোনো কিছু দেখা যায় না, তখন তারা থমকে দাঁড়িয়ে যায়। ওয়ালাউ শাআ আল্লাহু, আর যদি আল্লাহ তাআলা চাইতেন, লাযাহাবা বিসাম'ইহিম, তাহলে বজ্রের ধ্বনির কারণে অবশ্যই আল্লাহ তাআলা তাদের শ্রবণ শক্তি ছিনিয়ে নিয়ে যেতে পারতেন। ওয়া আবসারিহিম, এবং এই বজ্রের কারণে তাদের দৃষ্টিশক্তিও আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যেতে পারতেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর উপরেই শক্তিমান, অর্থাৎ প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা বিষয়ের উপরেই আল্লাহ তাআলার ক্ষমতা রয়েছে। তো এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন যে যখন তারা এরকম পথ চলে অন্ধকারে, যে বজ্রপাত, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, বজ্রপাত তাদের দৃষ্টিশক্তিকে কেড়ে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা হয়ে গেল। আর পথ চলতে চলতে যখন তারা বিজলির কারণে কিছুটা পথ দেখে, আলো পায়, তখন তারা এরকম চলে। আবার যখন তাদের চতুর্দিক আঁধার হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তারা কিছু দেখতে পায় না, তখন তারা দাঁড়িয়ে থাকে, চুপ করে দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলেন যে তখন আল্লাহ যদি চাইতেন, তাদের উপর যদি আল্লাহ তাআলার করুণা না হতো, আল্লাহর দয়া যদি তাদের উপর না থাকতো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা বধির বানিয়ে দিতে পারতেন, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে দিতে পারতেন, তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যেতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা তো তা করেননি। আর এটা করা আল্লাহর কাছে কোনোভাবেই অসম্ভব নয়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর উপর, প্রত্যেকটা বিষয়ের উপর, প্রত্যেকটা কাজে, সব কিছুর উপরই আল্লাহ তাআলার ক্ষমতা রয়েছে। আল্লাহ তাআলার ক্ষমতার বাহিরে এমন কিছু নাই। আল্লাহ তাআলা সব কিছুই করতে পারেন এবং সব কিছুই আল্লাহ তাআলার হুকুমই হয়ে থাকে। আল্লাহ তাআলা
যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তখন আল্লাহ কুন ফায়াকুন, আল্লাহ কুন শব্দ হও এ কথারও মুখাপেক্ষী না, হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা চাইলে তাদেরকে আল্লাহ তাআলা ধরা দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এদেরকে ছাড় দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলো করা হলো এগুলো বোঝার তৌফিক দান করেন এবং এগুলো থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।